আমরা ক্রসিং ওভার নিয়ে আলোচনা করবো। ক্রসিং ওভার হচ্ছে ক্রসিং ওভার প্রফেস একে ঘটে। প্রফেস একে প্রফেস 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 এক প্রফেস একের যে উপধাপ রয়েছে প্যাকাইডিন। প্যাকাইডিন উপধাপ। কোন উপধাপ? প্যাকাইডিন উপধাপ। উপধাপ প্যাকাইডিন 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 উপপর্যায়ে উপধাপে ঘটে। প্যাকাইডিন উপধাপে ঘটে। আর ক্রসিং ওভার আবিষ্কার করেন আবিষ্কারক হচ্ছেন থমাস হান্ট মর্গান। আবিষ্কারক ক্রসিং ওভারের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী থমাস হান্ট মর্গান। বিজ্ঞানী থমাস হান্ট মর্গান এবং তিনি ভুট্টা উদ্ভিদে এটি লক্ষ্য করেন। সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার লক্ষ্য করেন। বিজ্ঞানী থমাস হান্ট মর্গান ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম এই ক্রসিং ওভারটা লক্ষ্য করেন। এজন্য বিজ্ঞানী থমাস হান্ট মর্গান 1933 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 1933 সালে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পান। ক্রসিং ওভার প্রফেস একের প্যাকাইডিন উপধাপে ঘটে এবং এর আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী থমাস হান্ট মর্গান। তিনি ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম এই ক্রসিং ওভার লক্ষ্য করেন। তার এই অসামান্য অবদানের জন্য তিনি 1933 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এখন আমরা ক্রসিং ওভারের গুরুত্ব সম্পর্কে জানব। ক্রসিং ওভারের গুরুত্ব, আমাদের জীবনে ক্রসিং ওভার কতটা গুরুত্বপূর্ণ সেটা জানব। ক্রসিং ওভারের গুরুত্ব 1 নাম্বার, সেটা হচ্ছে ক্রসিং ওভার উদ্ভিদ এবং প্রাণী জগতে বৈচিত্র্য সৃষ্টি করে। 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 ক্রসিং ওভারের মাধ্যমে যদি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, তার কারণে প্রাণী জগতে বৈচিত্র্য সৃষ্টি হয়। তার ফলে নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উদ্ভব ঘটে। নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উদ্ভব ঘটে। ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করা যায়। আমার যে বিষয়টা, ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করা যায়। ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করা যায়। অবস্থান নির্ণয় করা যায়। অবস্থান নির্ণয় করা যায়। 4 নাম্বার ক্রসিং ওভারের গুরুত্ব হচ্ছে যে ক্রসিং ওভারের মাধ্যমে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। জেনেটিক ম্যাপ তৈরি।
ক্রসিং ওভারের 4 নম্বর গুরুত্ব হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। 5 নম্বর গুরুত্ব যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে প্রাণী জগতে একটি অভিব্যক্তির সৃষ্টি হয়, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী জগতে অভিব্যক্তির সৃষ্টি হয়। অভিব্যক্তির সৃষ্টি হয়। অভিব্যক্তির সৃষ্টি সৃষ্টি হয়। অভিব্যক্তির সৃষ্টি হয়। আর ক্রসিং ওভারকে কাজে লাগিয়ে গবাদি পশু গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6 নম্বর যে বিষয়টা হচ্ছে গবেষণায় ক্রসিং ওভার গুরুত্ব অপরিসীম। গবেষণা ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে ক্রসিং ওভারের গুরুত্ব। গবেষণা ক্ষেত্রে ক্রসিং ওভারকে কাজে লাগানো হয়। তাহলে এই ছিল ক্রসিং ওভারের গুরুত্ব। প্রথম গুরুত্ব হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে, তার কারণে বৈচিত্র্য সৃষ্টি হয়। এই বৈচিত্র্যের কারণে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উদ্ভব ঘটে। 3 নম্বর গুরুত্ব হচ্ছে এই ক্রসিং ওভারের মাধ্যমে আমরা ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করতে পারি। ক্রোমোজোমটা প্রাণীর কোন জায়গায় অবস্থান করছে তা আমরা নির্ণয় করতে পারি। 4 নম্বরে হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। ক্রসিং ওভারকে কাজে লাগিয়ে আমরা জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। 5 নম্বর বিষয়টা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে অভিব্যক্তি সৃষ্টি হয়। এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে গবাদি পশুর যে গবেষণা ক্ষেত্র, সেই জায়গায় এই ক্রসিং ওভারকে কাজে লাগানো হয়।